তারেক রহমানের ছায়ার নিচে থেকে অপসাহসে বিএনপি, ছাত্রদল, যুবদল, গ্রাম দল, পিচাস দল যেভাবে দেশের নিরীহ, নিষ্পাপ, নির্দোষ, বিদোষী নারীদের উপরে হামলা, নির্যাতন চালাচ্ছে, এটার বিষয়ে না বলুন। গণভোটকে স্পষ্টভাবে হ্যাঁ বলুন। যারা এই নারী নির্যাতন, নিপীড়ন, অসহায়দের নির্যাতন করে তাদেরকে না বলুন। 31 জানুয়ারি এই নির্যাতিত, নিপীড়িত নারীদেরকে নিয়ে ঢাকায় জামায়াতের বিশাল সমাবেশ হতে যাচ্ছে। সেই সমাবেশের ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করুন। সমাবেশ পছন্দ না করেন, নারী নির্যাতনের বিরুদ্ধে, নারীদের অধিকার হরণের বিরুদ্ধে, নির্দোষ নারীদের উপরে নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সচেতনতা তৈরি করুন। জামায়াত যে সমাবেশের উদ্যোগ নিয়েছে, এই সমাবেশটিকে আমি আন্তরিকভাবে আগাম শুভেচ্ছা জানাই। কারণ বাংলাদেশের বোবা, অন্ধ, একচেটিয়া এবং সিলেক্টিভ মানবাধিকারপন্থী মিডিয়া মানুষের আস্থা হারিয়েছে। তারা মানুষ নিজেদেরকে সত্য হিসাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। এই মিডিয়া এদেশের মানুষের কথা বলে না। দেখেন, সাদ্দাম হোসেন এর স্ত্রী আত্মহত্যা করেছে, এটা নিয়ে 27টি নিউজ করেছে প্রথম আলো। আর এসপি আলেপ একজন নামাজি নারীকে, তার গ্রেপ্তারকৃত আসামিকে থানায় দেখতে গিয়েছে রোজাদার অবস্থায়, সেই নারীকে ধর্ষণ করেছে। সেটা নিয়ে কোনো সাংবাদিক, কোনো মিডিয়া কিন্তু কোনো নিউজ করেনি। যাই হোক, জামায়াতের এই 2 তারিখের যে মহাসমাবেশ হতে যাচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে, এটি বিএনপির জন্য পুরোপুরি গলার কাঁটা এবং ফাঁস হয়ে দেখা দিবে। আপনারা মনে রাখবেন, দেখবেন অবিশ্বাস্যভাবে এই সব কারণে ধীরে ধীরে বিএনপির দিকে, ক্ষমতার দিকে, বিএনপিকে ছেড়ে ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে জামায়াত। কিভাবে? আপনি দেখেন, আপনি কখনো সাপ দেখেছেন? শান্ত সাপ অথবা তেজস্বী সাপ? বিএনপি এখন তেজস্বী সাপ। তেজস্বী সাপ মানে কিন্তু ভীত সাপ। যেই সাপ ভয় পায় সে কিন্তু দ্রুত সবল মারে। সাপ কিন্তু আপনাকে আঘাত করার আগেই সবল মারে। কথা বলছেন? কারণ সে ভয় পায়। হ্যাঁ, এই পৃথিবীতে আপনি দেখবেন যে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশি ফোবিয়ায় থাকে, সেই সবার আগে আক্রমণ করে। বিএনপি এখন তেজস্বী সাপ। তেজস্বী সাপ মানে এই নয় বিজয়ী সাপ। তেজস্বী সাপ মানে ভীত সাপ। সাপ শান্ত থাকে কখন? যখন সে মনে করে আই এম সেফ। সাপের চরিত্র জানবেন। সাপ যখন মনে করে সে সেফ আছে, সেফে আছে, তখন সে কাউকে আক্রমণ করে না। হ্যাঁ, তেজস্বী সাপ দেখলে আপনি বুঝতে পারবেন ভীত সাপ। তাছাড়া সাপের হার্ট কিন্তু ছোট, ব্রেন ছোট, বিষটা বেশি। ঠিক আছে, বিএনপির এখন তাই হয়েছে, বিষটা বেশি, যেখানে সেখানে বিষ ছড়ায়। দেখেন, নাসির উদ্দিন এর উপরে হামলা করেছে গত আপনার 24 তারিখ। একজন প্রেগনেন্ট নারীকে যেভাবে আঘাত করেছে, মানে কয়েক ডজন নেতাকর্মী মিলে তারা বীরত্ব দেখিয়েছে। আপনি কি মনে করেন এই ভাইরাল ভিডিও কয়েক কোটি মানুষ দেখেছে? এই ভিডিও আপনি কি মনে করেন এই ভিডিও তারেক রহমান দেখে নাই? তারেক রহমানের স্ত্রী দেখে নাই? তারেক রহমানের মেয়ে দেখে নাই? নিশ্চয়ই দেখছে। মির্জা ফখরুলের মেয়ে সামারু মির্জা দেখে নাই? আর মাদার চোদ, ডেসপিকেবল মাদার চোদ আপনার ফাহাম দেখে নাই? আর রেজাউল করিম রনি দেখে নাই? কাজী জেসিন দেখে নাই? নিশ্চয়ই দেখেছে। এই ভিডিও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী দেখে নাই? ব্রিটিশ এম্বাসিতে কি এই ভিডিও দেওয়া হয় নাই? আর আমেরিকান এম্বাসিতে তো আমিই পাঠাইছি, বাংলাদেশ মানবাধিকার কমিশনে আমিই পাঠাইছি আমার নিজ হাতে। আরও অনেকে পাঠাইছে নিশ্চয়ই, না আমি নিজেই পাঠাইছি। এবং এইসব সিলেক্টিভ সাংবাদিকদের নামও পাঠাইছি আমি। এতে কোনো সাংবাদিকদের থেকে এটার জন্য প্রতিবাদ করা হয় নাই। পাশাপাশি সাদ্দামের নিউজের লিঙ্ক পাঠাইছি আমি। হ্যাঁ, আমেরিকান এম্বাসির মিডিয়া সেলে, ব্রিটিশ এম্বাসির মিডিয়া সেলে এবং
জাতিসংঘের বাংলাদেশ অফিস, যে মানবাধিকার কমিশনের HRW এর অফিস, সেখানে মিডিয়া সেলও আমি পাঠাইছি। আমি এখানে কাজ করি না, অ্যাওয়ারনেসের জন্য তাদেরকে এই তথ্য দিছি, পাশাপাশি তথ্য দিছি। একটা নারীকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এটার জন্য নিউজ নেই, তাদেরকে দেখাইছি, দেখেন এটার জন্য কোনো নিউজ হয়নি। ঠিক একইভাবে আপনার একটা মানে কিলার আসামি, যে তার এলাকার আতঙ্ক, সাদ্দাম, সে জেলে আছে, তার জন্য পত্রিকাগুলোর নিউজ প্রায় মানে 88টা কাছাকাছি, পরে আরও হইতে পারে, আরও বেশি, আমি 88 পর্যন্ত গুনতে পারছি, তার পক্ষে নিউজ করেছে। তাহলে এই দেশের মিডিয়ার এই অবস্থা। হ্যাঁ, তো এইসব মিথ্যাচারকে, আপনি বাস্তব কথা হলো কি, একটা কথা মনে রাখবেন, জামায়াতের প্রতি আপনার রাগ হতে পারে, ক্ষোভ হতে পারে, কিন্তু ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে আপনি জামায়াতের বিরুদ্ধে লাগছেন তো পচে গেছেন। হাসিনা পচে গেছে, জামায়াতের বিরুদ্ধে লাগতে গিয়ে। প্রথম আলো পচে গেছে জামায়াতের বিরুদ্ধে লেগে। জনকণ্ঠ এখন মানুষ নাম জানে না, আজকের কাগজ জামায়াতের বিরুদ্ধে লাগছে না, পচে গেছে। জামাত স্টিল অ্যালাইভ। অর্থাৎ আপনি মিথ্যার পক্ষে অবস্থান নিয়ে লাভ নেই। ফ্যাক্ট হলো সত্য, আপনি সত্যের পক্ষে অবস্থান নিতে পারেন নাই। এখন আপনি পত্রিকা বলে হয়তো কিছুদিন টিকে ছিলেন, আপনি পত্রিকা, আপনি মিডিয়া, পত্রিকার ডাউন হইতে কিন্তু একটু সময় লাগে, বুঝতে পারছেন? এক সময় ভোরের কাগজ, ভোরের ডাক, আরে বাপ, আমরা যখন 1-3 পড়ি, মানুষের কাছে শুধু ভোরের ডাকের বিশেষ করে শিক্ষিত পরিবারগুলোতে ভোরের কাগজ, ভোরের ডাকের সেই কি চাহিদা। আবার যখন এটা গেল, তখন ভোরের ডাকের পরে আসলো ভোরের কাগজ, এই মতিউর রহমানের সম্পাদনায়। এরপরে আসলো জনকণ্ঠ, কি রমরমা, আরে বাপ। হ্যাঁ, এরপর আসলো আপনার যুগান্তর। তো এইভাবেই সবাই, যুগান্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস, প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস, কালের কণ্ঠ সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস, সমকাল ভারতের উপন্যাস। রহস্যটা কি? সব কেন সে তাদের উপন্যাসের নামে বাংলাদেশের পত্রিকাগুলো হয়? কারণ এটার উদ্যোগ আসে, ব্রেইনটা আসে ওখান থেকে। পয়সা টয়সা এরা দেয়, এরা নিজেরাও পয়সা বানায়, ভারতের দালালি করে। তবে এখন ওই যেরকম বিএনপি জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ভোতা অস্ত্র নিয়ে আসছে, মানুষ খাচ্ছে না। জামায়াতকেও দেখা যাচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে খাম্বা, তারপরে এইসবের হাওয়া ভবন, এইসবের অভিযোগ নিয়ে আসছে, কেউ কেউ এটার বিরোধিতাও করছে। এখন কথা হলো, আপনি যদি ভোতা অস্ত্র প্রদর্শন করেন, ভোতা অস্ত্রের সাথে লড়াই করতে হবে ভোতা অস্ত্র দিয়েই, বুঝতে পারছেন? হ্যাঁ, নইলে আপনার ধারালো অস্ত্রটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে খামাখা। আপনি যখন আদর্শিক লড়াইয়ে নামবেন, তখন আদর্শ দিয়েই লড়াই হবে। বিএনপি ভোতা বিরক্তিকর ইস্যু নিয়ে আসতেছে, মুক্তিযুদ্ধের ইস্যু আমার কাছে বিরক্তিকর। কারণ এখানে আগে কিছু সেটেল হইতে হবে, কত মানুষ মারা গেছে, কত ধর্ষণ হয়েছে, আসলে হয়েছে কিনা। মুক্তিযুদ্ধ তো একটা অচল মাল, তাই না? মুক্তিযুদ্ধ হওয়া উচিত ছিল আলোচনার মাধ্যমে, স্বাধীন হওয়া উচিত ছিল। কারণ 1400 কিলোমিটার দূরে একটা দেশ, ওরা আমাদেরকে শাসন করতে পারবে, এটা ভাবনা, এটা একটা বোকামি, তাই না? তা আলোচনার মধ্যে স্বাধীন হয়ে যেত। অযোগ্য এরা, বাংলাদেশে 71-এর নেতৃত্ব অযোগ্য। হ্যাঁ, কারণ আমাদের নেপালের মতো ছোট দেশ 47-এ স্বাধীন হয়েছে, ভুটান 47-এ স্বাধীন হয়েছে, মালদ্বীপ 3 লাখ মানুষ তখন, তারা 47-এ স্বাধীন হয়েছে। আপনার শ্রীলঙ্কা 47-এ স্বাধীন হয়েছে, একটু একটা দেশ। আমাদের তখন 4.5 কোটি লোক। আমরা পাকিস্তানের সাথে গেছি নেতৃত্বের অযোগ্যতার কারণে না। এই যে যারা ছিল তখন 47-এ, আপনার সরওয়ার্দী, হোসেন, শেখ মুজিব, এদের অযোগ্যতা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।